আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপিটা হলো টক দই বানানো। একদম কম সময়ে আর কম উপকরণে এই টক দইটা ঘরেই বানিয়ে নেওয়া যায়। আজকের এই টক দইটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি অনেকটাই ভালো লাগবে। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই। টক দইটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি হাফ লিটার দুধ নিয়েছি। তো এখানে আমি হাফ লিটার দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে ভালো করে আমি গরম করে নেব। তো অনবরত আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো আর এটাকে খুব সুন্দর করে আমি ফুটিয়ে নেব। দুধটাকে ভালো করে অবশ্যই ফুটিয়ে নেবেন আর এটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন। তো আমি দুধটাকে সাইডে রেখে এখানে আমি এক প্যাকেট আমি গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়া দুধটা দিয়ে আমি অনবরত এটাকে নাড়াচাড়া দিয়ে দুধের সাথে মিশিয়ে নেব। এই স্টেজে কিন্তু দুধটা কুসুম গরম আছে। এই কুসুম গরম অবস্থায় আমি কিন্তু গুঁড়ো দুধটা আমি মিশিয়ে নিলাম। অনবরত এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দুধটাকে মিশিয়ে নেওয়ার পর আমি একটা মাটির পাত্র নিয়েছি। এই পাত্রতে আমি দিয়ে দেব আগে থেকে আমি টক দই রেখেছিলাম, সেই টক দইটা আমি এখানে দিয়ে দেব। 2 চা চামচ দিয়ে দেব আমি। টক দইটা দিয়ে আমি ভালো করে টক দইটাকে আমি সুন্দর করে মিক্স করে নেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দলা পেকে না থাকে, তাহলে কিন্তু দইটা বসানো যাবে না। ভালো করে এটাকে দেখেন মিক্স করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি দুধটা যে রেখেছিলাম সেই দুধটা দেখেন, দুধটা কিন্তু কুসুম গরম অবস্থায় আছে। হ্যাঁ, আমি হাতটা ডুবানো দিয়েছি, দেখেন হাতটা ধরে রাখতে পারছি। তো দুধটা আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে ঘরে একদম কম সময়ে আর কম উপকরণে কিন্তু এই টক দইটা বানিয়ে নিতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন, একদম খুব সহজে হয়ে যায় টক দইটা। এখন আমি দই আর দুধটাকে ভালো করে মিশিয়ে দেব। অনবরত আমি এটাকে মিশিয়ে নেব। এখন আমি ছোট সাইজের একটা পাতিল নিয়েছি, এই পাতিলে আমি দুধটাকে আমি দিয়ে দেব। আপনারা চাইলে মাটির পাত্র তো দিতে পারেন, কিন্তু আমার মাটির পাত্রটা ছোট হয়ে গিয়েছে, এটা বসানো যাবে না, তাই আমি এই ছোট সাইজের পাতিলে আমি দিয়ে দিলাম। এটাতেও কিন্তু দইটা অনেকটাই সুন্দর হয়ে থাকে। তো আমি সবটুকুই ঢেলে দিলাম, দিয়ে আবারও আমি এটাকে অল্প মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দেব বড় সাইজের। এখানে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের মাঝে আমি এই ছোটো পাতিলটা বসিয়ে দেব। দিয়ে আমি 40 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। 40 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। তো দেখেন আমার দইটা কিন্তু একদম সুন্দরভাবে বসে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দর হয়েছে। চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নিব। তাহলে আজকের এই টক দই বানানোর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।